আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ভাজি রেসিপি। আর এই ভাজিটা আমরা সকালের নাস্তায় ঝটপট মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারি। আমি এখানে আলু ভাজি রান্না করছি। আলু সাথে নিয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তোমরা চাইলে যে কোনো সিজনাল সবজি দিয়েও এই ভাজিটা রান্না করতে পারো। তাই আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসছে। আমি এখন পেঁয়াজ কুচিটার সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে আমি লাল করে নিচ্ছি। বেশি লাল করব না। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাতে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আমি এখানে আলু নিয়েছি ভাজিটা রান্না করার জন্য। তোমরা চাইলে যে কোনো সিজনাল সবজি দিয়ে রান্না করতে পারো। আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটা খুবই হেলদি বাচ্চাদের জন্য, বা আমরা বড়রাও সকালের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলতে পারি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলুটা গলে যায়। আর নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য বলকটা চলে আসলে ঢেকে রাখবো। বলক চলে এসেছে, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম। এখন আমার আলুটাতে অনেকটা পানি আছে। পানিটা শুকিয়ে আসলে পানিটা আমার শুকিয়ে গেছে আলু ভাজিটাতে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এটা ভাজিটাতে দারুণ সুগন্ধ আসে, খেতেও ভালো লাগে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে ঝটপট ভাজিটা। আর সকালের নাস্তায় গরম গরম রুটি অথবা পরোটা দিয়ে খেতে পারবে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।